আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার বছর আগের এক তপ্ত দ্বীপ্রহর। সিনাই মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে হেঁটে চলেছেন আল্লাহর প্রিয় নবী কালিমুল্লাহ হজরত মুসা আলাইহিসসালাম। তার প্রতিটি পদক্ষেপে যেন ধরিত্রী কেঁপে উঠছে। আকাশের সূর্য তখন আগুন ঝরাচ্ছে, চারপাশ জনমানবহীন। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে অনেক দূর থেকে এক যুবকের আর্তনাদ ভেসে আসলো। হে জাহাপানা, ওগো দয়ালু মুসাফির, একটু দাঁড়ান, আমি শেষ হয়ে যাচ্ছি। কে তুমি যুবক? এই মরণ কুঠিরিতে কেন ছুটে আসছো? আমি একজন অসহায় মুসাফির, আমার সব শেষ হয়ে গেছে। দয়া করে আমাকে আপনার সাথে নিন, একা চলতে আমার কলিজা ফেটে যাচ্ছে। শোনো যুবক, আমার পথ তোমার চেনা পথের মতো নয়। আমার এই সফর হলো ধৈর্য আর সত্যের লড়াই। তুমি কি আমার সাথে চলার যোগ্যতা রাখো? আমি আপনার গোলাম হয়ে থাকব, আপনি যা বলবেন তাই আমার জন্য আইন। শুধু আমাকে এই নির্জনতায় ফেলে যাবেন না। তবে শর্ত আছে, আমার কোনো কাজে প্রশ্ন করা যাবে না। যা দেখবে শুধু দেখে যাবে। আর মনে রেখো, সব হতে পারে, কিন্তু আল্লাহর নবীর সাথে কোনোদিন মিথ্যা বলবে না। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনো প্রশ্ন করব না এবং এক বিন্দু মিথ্যাও বলবো না। রাজি? তবে চলো, সফর শুরু হোক। কয়েক মাইল পথ পাড়ি দিয়ে তারা এসে পৌঁছালেন নীল নদের এক শান্ত মোহনায়। ক্ষুধা আর পিপাসায় সাদিকের বুক ফেটে যাচ্ছিল। মুসা আলাইহিসসালাম তার ঝোলা থেকে 3টি সাধারণ শুকনো রুটি বের করলেন। যুবক, এখানে 3টি রুটি আছে, এই একটি তোমার জন্য আর এই একটি আমার জন্য। আর ওই 3 নম্বর রুটিটি? ওটা কার? ওটা আমরা রেখে দিচ্ছি। সফর লম্বা, ওটা পরে আমাদের জীবন বাঁচাতে পারে। আপনি অনেক মহান। আপনি আপনার নিজের ভাগের চেয়েও ভবিষ্যতের কথা ভাবেন। সাদিক, আমি নদী থেকে অজু করে নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছি। তুমি এই রুটিটি পাহারা দাও। মনে রেখো, এটি আমাদের আমানত। আপনি নিশ্চিন্তে যান, কেউ এই রুটি ছুঁতে পারবে না। নবী তো আল্লাহর অলি, উনি না খেয়েও থাকতে পারবেন, কিন্তু আমি যদি এখন না খাই তবে মরে যাব। ওটা তো ওনার মনেও থাকবে না। সাদিক দ্রুত রুটিটি মুখে পুরে দিল এবং এদিক ওদিক তাকিয়ে মুখ মুছে নির্দোষ সেজে বসে রইল। মুসা আলাইসাল্লাম ফিরে আসলেন। আলহামদুলিল্লাহ। যুবক, এসো 3 নম্বর রুটিটা খাই। রুটি? কোন রুটি জানাবো না? ওটা বের করো। ওই যে 3 নম্বর রুটিটি তোমার পাহারায় রেখে গিয়েছিলাম। আল্লাহর কসম নবী, আমি তো এখানে কোনো রুটিই দেখছি না। আপনি কি ভুল করছেন? সাদিক, এখানে তুমি আর আমি ছাড়া তৃতীয় কোনো প্রাণী নেই। রুটিটি কোথায় গেল? আমি জানি না জাহাপনা, হয়তো কোনো শিয়াল বা মরুভূমির সাপ এসে নিয়ে গেছে। আমি সত্যিই জানি না। আচ্ছা, চলো, সামনে অনেক কাজ। মরুভূমির মাঝখানে এক মনোরম ঘাস বন। এক মা হরিণ তার বাচ্চাকে ঘাস খাওয়াচ্ছে। মুসা আলাইহিসসালাম দাঁড়িয়ে গেলেন। মুসা আলাইহিসসালাম জানতেন সাদিক মিথ্যা বলছে, কিন্তু তিনি চেয়েছিলেন সাদিকের ভেতরের সেই পচা নফসটাকে বের করে আনতে। তিনি হাতের লাঠি তুলে একটি বাচ্চাকে ইশারা করলেন। হে বনের হরিণ, আল্লাহর হুকুমে আমার কাছে এসো। বাচ্চা হরিণটি সাদিককে অবাক করে দিয়ে মুসা আলাইহিসসালামের কাছে এসে দাঁড়িয়ে গেল। মুসা আলাইহিসসালাম সেটি জবাই করে রান্না করলেন। দুজনে তৃপ্তি করে খেলেন। সাদিকের মুখে মাংসের স্বাদ লেগে আছে। মুসা আলাইহিসসালাম হাড়গুলোর ওপর লাঠি রেখে দোয়া করলেন। সাথে সাথে হরিণটি জীবন্ত হয়ে মায়ের কাছে দৌড়ে গেল। সাদিক ভয়ে কাঁপছে। উফ, এমন মাংস আমি জীবনে খাইনি। আপনি কি মানুষ নাকি ফেরেশতা? সাদিক, শোনো, যিনি এই মৃতকে জীবন দিলেন এবং তোমাকে তৃপ্ত করালেন, তার কসম দিয়ে জিজ্ঞেস করছি, বলো 3 নম্বর রুটিটি কে খেয়েছে? জাহাপনা, জাহাপনা, আমি সত্যি জানি না। আমি আবারও বলছি, আমি ওটা দেখিনি। আচ্ছা চলো, সামনে আরো বড় রহস্য অপেক্ষা করছে।
জাহাপনা এখন উপায়, আমরা তো এখানে ডুবে মরব, কোনো নৌকা নেই যে। সাদেক, মনে রেখো, যার আল্লাহ আছে তার ডুবন্ত জাহাজও কিনারায় পৌঁছায়। কি কি করবেন? আমার হাত ধরো। হাত ধরলে কি নদী শুকিয়ে যাবে? প্রশ্ন করবে না, শুধু চলো। আল্লাহু আকবার, আমরা পানির ওপর দিয়ে হাঁটছি, এ তো অসম্ভব। সাদিক, থামো। শোনো, যিনি আমাদের এই উত্তাল নদী পানির উপর দিয়ে পার করিয়ে দিলেন, তার কসম দিয়ে বলো 3 নম্বর রুটিটি কে খেয়েছিল? আপনি কেন বারবার আমাকে সন্দেহ করছেন? আমি বলছি আমি খাইনি, কসম আল্লাহর, আমি জানি না। ঠিক আছে সাদেক, তুমিই সত্য। চলো ওপারে যাই। হে মরুভূমির বালু, আল্লাহর হুকুমে স্বর্ণে পরিণত হও। সোনা, সোনা, এত সোনা! জাহাপনা, এগুলো দিয়ে তো আস্ত রাজ্য কেনা যাবে। শোনো সাদিক, এই প্রথম সোনাটি আমার, দ্বিতীয়টি তোমার। আর 3 নম্বর সোনাটি, ওটা কে পাবে? ওটা তো অনেক বড়। এই 3 নম্বর সোনাটি তার জন্য যে ওই 3 নম্বর রুটিটি খেয়েছিল। আমি সেই রুটি খেয়েছিলাম, আমি চোর। ওই সোনা আমাকে দিন। ধিক্কার তোমাকে সাদিক, হরিণের পুনর্জন্ম তোমার অন্তর গলাতে পারেনি, পানির ওপর হাঁটা তোমার ঈমান জাগাতে পারেনি, কিন্তু সামান্য বালুর তৈরি এই সোনা তোমার সব লজ্জা আর মিথ্যাকে টেনে বের করে দিল। এই 3 ভাগ সোনাই তোমার, তুমি এটিই চেয়েছিলে। আমাকে মাফ করুন, আমি সোনা চাই, আমাকে সোনা দিন। আজ থেকে আমার সাথে তোমার সফর শেষ। যাও, এই সোনার সাথে তোমার জাহান্নাম কিনে নাও। ওরে বাপরে, দেখ এই ভিখারির কাছে আজ তো সোনার খনি, চল একে শেষ করে দিই। ভাইরা মেরো না, আমরা তো 3 জনেই ভাগ করে নিতে পারি। 3 ভাগ সোনা 3 জনে নেই। চলো আগে শহর থেকে খাবার আনি, অনেক খিদে পেয়েছে। ঠিক আছে, তুই তা বললি তাই মেনে নিলাম। গরিব মানুষ, তুই একটা নিয়ে গেলে তেমন কিছু হবে না। যা, আমরা এখানে বসলাম, তুই শহরে গিয়ে খাবার আন, আমাদেরও অনেক খিদে পেয়েছে। ঠিক আছে, আমি এই যাব আর এই আসব। ডাকাতরা রাজি হলো। সাদিক খাবারে বিষ মিশিয়ে আনলো যাতে ডাকাতরা মরে যায় এবং সব সোনা সে পায়। ওদিকে ডাকাতরা প্ল্যান করলো সাদিক ফেরা মাত্র তাকে মেরে ফেলবে, যাতে 2.5 ভাগ সোনা তাদের হয়। সাদিক ফেরা মাত্র ডাকাতরা তাকে তলোয়ার দিয়ে ফালি ফালি করে ফেলল। সাদিক মরে গেল। ডাকাতরা হাসতে হাসতে বিষ মেশানো রুটি আর কাবাব খেল। কিছুক্ষণ পরেই তারা ছটফট করে মরুভূমির বালুতে মরে গেল। নবী মুসা আলাইহির সেই সঙ্গী দুনিয়াও হারালো, আখেরাতও হারালো। যারা নবীকে ধোঁকা দেয়, আল্লাহ তাদের এইভাবেই ধ্বংস করেন। লোভ হলো সেই বিষ যা মানুষকে জানোয়ার বানিয়ে দেয়। আল্লাহ আমাদের এই ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্প? এই রকম ইসলামিক গল্প পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর আমাদের আরেকটা গেমিং চ্যানেল আছে যেখানে নতুন নতুন হরর গেমস আমরা খেলে থাকি। আপনারা চাইলে সেখানে গিয়েও ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আল্লাহ হাফিজ বন্ধুরা।